আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আপনার উইন্ডোজ পিসি অথবা ল্যাপটপের ক্রোম ব্রাউজারে কোনো ওয়েবসাইট ভিজিট করে সেই ওয়েবসাইটের ল্যান্ডিং অথবা আপার পেজে যাওয়ার জন্য আমরা সাধারণত মাউসের হুইল বাটনটি ঘুরিয়ে থাকি। বাট যদি আপনার মাউসের হুইল বাটনটি ক্রোম ব্রাউজারে স্ক্রোলিং স্মুথলি কাজ না করে, তাহলে আমরা ডান সাইডের এই বাটনটি চেপে ড্র্যাগ করে নিচে অথবা উপরে নিয়ে যাই। তো বন্ধুরা, নতুন করে যারা গুগল ক্রোম ব্রাউজারটি ইনস্টল করেছেন অথবা আপডেট করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। সো যারা এই প্রবলেমটি ফেস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আশা করি এই ভিডিওটি একবার দেখলেই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের টিউটোরিয়াল। প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন, তারপর অ্যাড্রেস বারে গিয়ে লিখুন CHROME, তারপর একটি ক্লোন দিন, ক্লোন দেওয়ার পরে ডাবল স্ল্যাশ দেওয়ার পরে FLAGS এটা লিখে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করার পরে দেখবেন এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে গিয়ে লিখুন স্মুথ SMOOTH স্মুথ স্ক্রোলিং, এটা লিখতে হবে। সো আমরা স্মুথ যখনই লিখবো তখন স্মুথ স্ক্রোলিংটা লেখাটি সাজেস্ট হবে। সাজেস্ট হওয়ার পরে এখানে দেখবেন যে আপনারা হয়তো এটা আপনাদের ডিসেবল করা থাকবে ডিফল্টভাবে। তো যদি ডিসেবল করা থাকে তাহলে ড্রপ ডাউন মেনু থেকে আপনারা এটাকে এনেবল করে দিন। এনেবল করে দেওয়ার পরে নিচে দেখবেন এই কর্নারে রিলন্স নামে একটি বাটন আসছে, এই রিলন্স বাটনটিতে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি স্মুথলি স্ক্রোলিং ব্রাউজ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।